একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা আশা করব, আমরা শুনছি যে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। আমরা আশা করছি যে খালেদা জিয়া খুব দ্রুত ট্রিটমেন্ট সেরে বাংলাদেশে আবার ফিরে আসবেন এবং বাংলাদেশে আমাদের খুবই প্রয়োজন, তার প্রেজেন্সটা খুবই প্রয়োজন। উনি আপনি জানেন ওনার পার্টি বলেছেন যে উনি 3টা আসনে কন্টেস্ট করবেন। আমরা চাই উনি এসে আবার ইলেকশনে, আমরা চাই যে ইলেকশনে উনি থাকবেন এবং ইলেকশনে কন্টেস্ট করবেন। ওনার বাংলাদেশে এই সময় খুবই আমাদের, উনি একটা মোরাল গার্জিয়ানের মতো, ওনার থাকাটা খুবই খুবই প্রয়োজন। আমরা আশা করব উনি সুস্থ হয়ে বাংলাদেশে আবার ফিরে আসবেন। থ্যাংক ইউ। আমাদের তো গভর্নমেন্টের তরফ থেকে তো বলা হয়েছে যে 2 জনের এক্সট্রাডিশন আমরা চেয়েছি। একজন হচ্ছেন শেখ হাসিনা, আর একজন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, যাকে ঢাকার কসাই হিসেবে ছিলেন। আমরা চাই যে যারাই এই হত্যাকাণ্ড, এই হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার, আমাদের এই হত্যার বিচারের কী হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। এটা আমরা যদি ফেল করি সেটা আমাদের পরবর্তী জেনারেশন নেবে। বাট এই জায়গায় কোনো ছাড় কারো নাই, কেউ ছাড় দেওয়ার নেই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষ এখানে একতাবদ্ধ। তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে, যাদেরকে পঙ্গু করে দিয়েছে, যাদেরকে জীবনকে বিভীষিকাময় করে দিয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখব। এটা আমাদের দায়, এটা আমাদের করতেই হবে। এই জায়গায় কোনো ছাড় নাই এবং আমি আবারও বলছি, এটা আমাদের শপথ, এই কাজটা করতে হবে। আমাদের হাতে 70 দিনের মতো আছে ইলেকশনের আগ পর্যন্ত। এই 70 দিনের মধ্যে আমরা পারবো কিনা জানি না, বাট আমাদের চেষ্টাটা থাকবে। বাট ইলেকশনের পরে যারা নতুন গভর্নমেন্ট আসবেন, তাদের চেষ্টাতেও থাকবে যে এই যে যারা হত্যাযজ্ঞ করলো, আমাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করলো, তাদেরকে ফিরিয়ে আনবে। এটা একটা মাস্ট। এই জায়গাটায় কোনো ছাড় নেই বাংলাদেশের, কারণ কোনো গভর্নমেন্ট এসেই আমার মনে হয় না ছাড় দিবে।